সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে। যদি হয় সাধুজনার সঙ্গ, পরম করুণা বরুণালয় সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পরম অনুকম্পা ভাজন প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে দ্বাবিংশ সংখ্যক ত্রিপদীতে নবীন সাধকগণের যে মহাশত্রু স্বরূপ কামাদি রিপু, কিভাবে তাদের দ্বারা উনি ভগবত ভজন করাবেন। শত্রুকে তো উপেক্ষা করলে হবে না, তাদেরকে সংশোধন করে প্রীতির সঙ্গে ব্যবহারের কৌশলে আপন করে নিয়ে নিজের কার্য উদ্ধার করানোটি হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা। ঠাকুর মহাশয় সেই চাতুর্যটি শিক্ষা দিচ্ছেন আমাদিগকে। যে মোহ সাংসারিক বিষয়ে হলে নরকের দিকে টেনে নিয়ে যায়, সেই মোহই যদি অভীষ্ট বস্তুর লাভের অভাবে হয়, কেন হচ্ছে না? প্রথমে মোহ হবে, আমি কেন গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে ধন্য হতে পারছি না, কেন আমার অনর্থ নিবৃত্তি হচ্ছে না, কেন প্রকৃত ভজনের অভিনিবেশ জাগ্রত হচ্ছে না, কেন এই দুরাবস্থা আমার? এই চিন্তায় ব্যাকুল হয়ে মোহদশা প্রাপ্ত হবেন সাধক। আগে গিয়ে অভীষ্ট বস্তুর অভাবে স্বল্প বিস্তর ব্যাকুল হবে চিত্ত। মোহ ইষ্ট লাভ বিনে, গতকাল এই অংশের আমরা কিঞ্চিত ব্যাখ্যা মাধুরী আস্বাদন করে এসেছি। যা বলা হয় বা এক মাস ব্যাপী আমরা যা কিছু শ্রবণ করলাম, এ তো সিন্ধুতে এক বিন্দুও না। কারণ অগাধ সিদ্ধান্তামৃত সিন্ধু, তেমনি লীলা সিন্ধু। সারা জীবন শ্রবণ কীর্তন করেও কি এই সিন্ধুর এক বিন্দু গোচরীভূত হবে? হবে না। চৈতন্য চরিতামৃত তো ছোট গ্রন্থ নয়। শ্রী কবিরাজ গোসাইপাদ বললেন, আমি এক বিন্দুর এক কণা বলেছি। চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলেরও এক বিন্দু। সমুদ্রের যে ঢেউ কল্লোল, তার এক বিন্দু, এক বিন্দুর ভিতরে আবার সহস্র কণা থাকে, তার থেকে এক কণা। চৈতন্য চরিতামৃত তাহলে গৌরলীলা সিন্ধুর একটা কল্লোলের এক বিন্দুর এক কণা, ক্ষুদ্রতম অংশাংশ। তাহলে সিন্ধুটা কেমন হবে? উজ্জ্বল নীলমণিতেও
শ্রীমদ্ রূপ গোস্বামী চরণ এই কথাই বললেন যে সেই শৃঙ্গার রসসিন্ধু দুরাবগাহ অতলস্পর্শী, এর পরিমাপ কেউ করতে পারে না। এই সিন্ধুতে অবগাহনও করা যায় না। কেবল সেই উজ্জ্বল রসসিন্ধুর তটে দাঁড়িয়ে এক বিন্দু আমি স্পর্শ করেছি, সেই সমুদ্রে নামতে পারিনি। এমন ঢেউ, এমন বিশাল উর্মিমালা সমাকুল সেই। ওনার উজ্জ্বল নীলমণি গ্রন্থ নাকি সেই শৃঙ্গার রসসিন্ধুর এক বিন্দু। ওই সমুদ্রের তটে দাঁড়িয়ে যদি আঙুলটা জলে ছোঁয়ানো যায় ওই ঢেউয়ে একটু, তো যতটুক উজ্জ্বল নীলমণি অতটুক। দেখুন ধন্য। তাহলে যতই শ্রবণ করা যাক, যতই কীর্তন করা যাক, গোস্বামী পাদগণ যা বলেছেন 4,32,000 শ্লোক আছে সমগ্র গোস্বামী গ্রন্থ মিলে। সমগ্র পুরাণের শ্লোক সংখ্যা তাও ব্যাসমুনি বলেছেন, মহাভারতের 1 লাখ। তাহলে আমাদের গোস্বামী পাদগণ, গৌর পরিকরগণ যে গ্রন্থ না, তাদের কৃতি কোন কোন মহাজন বলেন, একটা প্রবাদ বাক্য আছে যে 4,32,000 শ্লোক আছে গ্রন্থ না। তো 4,32,000 যদি শ্লোকই হয় গদ্যপদ্য মিলে, তাহলে বাংলা ভাষায় কত পদ আছে? রাধা মাধব এবং শ্রীমন মহাপ্রভুর উপরে অন্তত 4-5 হাজার পদ আছে। কেউ একটা জীবনে শ্রবণ বা কীর্তন করতে পারবেন কি? এত বিশাল সমুদ্রের মতো এক বিন্দু লাভেই কৃতার্থতা। যদি সেই সচ্চিদানন্দ সিন্ধুর এক বিন্দু অনুভবামৃত চিত্তে আসে, জীব কৃতার্থ হয়ে যাবে, সারাজ্য প্রাপ্ত হবে। যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, হাসে গায়ে করয়ে নর্ত। অপ্রাকৃত বস্তু তো, এ তো জগতের বিদ্যা বুদ্ধি নয়, জগতের জ্ঞান গম্যের গোচরও নয়। এ অপ্রাকৃত সেই গুরু পরম্পরা প্রাপ্ত নিত্য সিদ্ধ সাধনলভ্য সম্পত্তি, যা ঠাকুর মহাশয় পরিবেশন করছেন। মোহ ইষ্ট লাভ বিনে, কিভাবে অভিষ্ট লাভের অভাবে সাধক মোহগ্রস্ত হবেন, মোহ ধাতুর অর্থ চিত্ত বৈকল্য, মূর্ছিত হয়ে যাবেন, আচ্ছন্ন দশা প্রাপ্ত হবেন, হাহাকার করবেন। বৃহৎ ভাগবতামৃতে শ্রী সনাতন গোস্বামী পাদ সেই মোহদশার বর্ণনা দিয়েছেন। গোপকুমার যখন ঊর্ধ্ব দ্বারকার থেকে উদ্ধব এবং নারদের উপদেশে এই ভৌমব্রজে এলেন, ওখানে সাধন হলো না, কারণ ব্রজপ্রেম লাভ এই বৃন্দাবনে বসে সাধন করলে তবে ব্রজপ্রেম লাভ হবে। যদি সেই দ্বারকা অবধিও যাওয়া যায় তুঙ্গ শিখরে, সেখানে এর সাধন হবে না। গোপকুমার তো গেলেন বৈকুণ্ঠ অযোধ্যা ভেদ করে ঊর্ধ্ব দ্বারকায়, গুরু কৃপায় মন্ত্র জপের প্রভাবে। সেখানে নারদ উদ্ধবের সঙ্গে সাক্ষাৎকার, তারা দেখেই একে চিনতে পারলেন যে ইনি ব্রজরসের উপাসক। তো দ্বারকায় কেন?
ব্রজরসের উপাসক যারা, তারা দ্বারকায় কি পাবেন? সেখানেও তো ঐশ্বর্য ভাব। বৃন্দাবনীয় উপাসনায় বিরহের প্রাচুর্য, এত বিরহ বৈকুণ্ঠে নেই। বৈকুণ্ঠে কেউ কাঁদে না। অযোধ্যা, দ্বারকায়, সেখানেও বিরহ স্বল্প বিস্তর। প্রেমের বুকে সতত বিরহ থাকেই, অল্প বিস্তর, কিন্তু ব্রজপ্রেম বিরহময়। আর তার সাধনা এই ভৌম ব্রজে বিরহের ভূমিতেই হবে। মোহ ইষ্ট লাভ বিনে। গোপকুমার বলছেন, হে জনসম্মন, সেই কামাখ্যা দেশের ব্রাহ্মণ সরল নিরপরাধ চিত্ত, উনি দেবী কামাখ্যার মন্দিরে গিয়ে রোজ জগদম্বাকে জানাতেন, মা আমাকে ধন দাও। ওই কামনা ব্রাহ্মণের, দরিদ্র। একদিন ভগবতী কামাখ্যা দেবী প্রসন্না হয়ে স্বপ্নে দর্শন দিয়ে বিপ্রকে বললেন, তুমি যে রোজ আমার দ্বারে ধন কামনা করো, তোমাকে আমি পরম ধন দান করছি। এই বলে দশাক্ষর কৃষ্ণ মন্ত্র সেই বিপ্রের কর্ণে উপদেশ করলে, জপ করো। জপ করতে করতে বিপ্রের বৈরাগ্য এসে গেল। মন্ত্র জপের শক্তি, ধন কামনাটা ব্রাহ্মণের অন্তরের থেকে চলে গেল, কারণ আনন্দ পাচ্ছেন উনি জপে। একদিন স্বপ্নে দেবী আদেশ করলেন, যাও বৃন্দাবনে গমন করো, সেইখানে সাধনায় সিদ্ধি হবে। ব্রজপ্রেমের সিদ্ধি লাভ করতে গেলে এইখানে আসতেই হবে, এইখানে নিবাস করে সাধন করতেই হবে। আজ হোক, শতজন্ম পরে হোক, কোনো উপায়ই নেই। ব্রাহ্মণ গৃহত্যাগ করে আসছেন, আস্তে আস্তে কাশীতে উপস্থিত হলেন। সেখানে সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করে ওই মঠে মঠে থাকেন, সেইখানেই প্রসাদাদি পান, নানা স্থানে পারণ। একেবারে সরল ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞানও নাই, তেমন লেখাপড়াও নেই, তবে নিষ্কপট। তাই দেবী এতখানি কৃপা করেছেন। ওনার মনে হলো এরা তো ঠিক বলছে। ওই ব্রহ্মের আলোচনা, নির্গুণ নিরাকার ব্রহ্মের ধ্যান। উনি মনে মনে ভাবলেন যে আমিও সন্ন্যাস নিয়ে আর এই কাশীতে নিবাস করে ব্রহ্মের ধ্যান করব। এই দেখো, সেই রাত্রিতেই বিশ্বনাথ এবং ভগবতী দর্শন দিলেন, দেবী অন্নপূর্ণা। আদেশ করছেন যে অরে মূঢ়, সন্ন্যাস কেন নেবে? এই যে কলৌ পঞ্চবিবর্জয়েত, তুমি শীঘ্র বৃন্দাবনে গমন করো। হ্যাঁ, কি শুনলাম? সকালে উঠেই ব্রাহ্মণ যাত্রা করলেন গঙ্গার তীরে তীরে, এলেন প্রয়াগে। সরল মানুষের যে কত বিপদ হয়, কত 12 ঘাটের জল খেতে হয়, আর কত 12 জনের পাল্লায় পড়ে যে আত্মরক্ষা করতে হয়, গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে তার স্পষ্ট চারু চিত্র অঙ্কন করেছেন। সেই সময় আবার ভাগ্যগুণে কুম্ভ মেলা। সেই কুম্ভ মেলা ঠিক বলা চলে না, মাঘ মাস প্রয়াগে কল্পবাস। কুম্ভ মেলাটি আচার্য শঙ্করের সময়ের থেকেই, আচার্য শঙ্করের এটি প্রতিষ্ঠিত। কারণ এটি উনি সাধু সম্মেলন রূপে
ভারতের সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষারূপে এইটিকে উনি ব্যাপকভাবে স্থাপন করেন। সে আজকের কথা নয়, হয়তো পূর্বকালেও ছিল, কিন্তু আচার্য শঙ্কর তিনি ভারতীয় সনাতন ধর্মের সংরক্ষক। যাই হোক, সেই সময় মাঘ মাস কল্পবাস চলছে, মাঘে প্রয়াগে। তো অনেক সব বৈষ্ণব সম্প্রদায় বিভিন্ন রকম, আবার তাদের ঊর্ধ্বপুণ্ড তিলক, বিভিন্ন ইষ্টদেব, কেউ রাম নাম কীর্তন করছেন, কেউ নৃসিংহ নাম, কেউ বামন ভগবানের পূজা করছেন, কেউ শালগ্রামের, কেউ গোপালের। সাধুগণের যেন বাজার বসে গেছে। এখন ব্রাহ্মণ যান, যেই শিবিরেই যান ভালোই লাগে, বাহ ওনারা কীরকম ঊর্ধ্বপুণ্ড, কীরকম তিলক, কীরকম হরিনাম করছেন। প্রত্যেকেই নিজ নিজ সম্প্রদায় অনুরূপ তারা অভীষ্টের উপাসনা করছেন। ব্রাহ্মণ বুঝতে চেষ্টা করে যে ওরা কি করছে। এক জায়গায় দেখলেন বৈষ্ণবগণ কীর্তন করছে। ব্রাহ্মণ ভাবলেন যে কিছু জিজ্ঞাসা করি, তো তিনি জানেনও না যে বৈষ্ণব কাকে বলে বা কিছু, কি এদের কিভাবে এদের সঙ্গে বার্তালাপ করতে হয় সেই জ্ঞানও নাই। সরল বৃদ্ধ ব্রাহ্মণ গিয়ে বলছেন, হে মহাশয়গণ, চিৎকার চেঁচামেচি একটু বন্ধ করুন, আমার দুটো প্রশ্ন আছে, তার সদুত্তর দিন। একজন বিদ্রূপের হাসি হেসে বললেন, বৈষ্ণবগণকে এইরকম বলতে নেই, এটা চিৎকার চেঁচামেচি হচ্ছে না, কোলাহল নয়, এটা ভগবানের নাম কীর্তন হচ্ছে। ও ভগবানের নাম কীর্তন। সেইখানেও ব্রাহ্মণ আটকে গেলেন যে এই যে সম্প্রদায় দেখছি, এর কার মধ্যে ঢুকে কার আনুগত্য নিয়ে সাধন করব। যেমন যারা সরল চিত্ত, যেমন যে কারণে মহাপ্রভু মুকুন্দকে ভৎসনা করলেন, তারা যখন যেখানে যায় তখন ইচ্ছা হয় এই দলে ঢুকে দেখি কি আছে, ওই দলে ঢুকে দেখি কি আছে, চেখে বেড়ানো স্বভাব। এর কারণ হচ্ছে সরলতা। আবার দেবী আদেশ করলেন যে বৃন্দাবন অতি নিকটে, শীঘ্র তুমি বৃন্দাবনে গমন করো, প্রয়াগে এই সঙ্গে তোমার অভীষ্ট পূর্ণ হবে না। কেন? এখানে কেউ রাম উপাসক, কেউ নৃসিংহ উপাসক, কেউ বামন উপাসক, বিবিধ সম্প্রদায়ের। এর দ্বারা গোস্বামীপাদ এত চতুর যে বুঝিয়ে দিচ্ছেন যে অনন্য ইষ্ট নিষ্ঠা কাকে বলে। সবকে সম্মান করা যাবে, সম্মান তো কৃমিকীটকে পর্যন্ত করতে হবে। এই সে বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। তাই বলে কি সঙ্গ সকলের করতে হবে, সকলকে বাপ ডাকতে হবে? বাপ তো একজনই হয়। সকলকে কাকা, খুড়ো, জ্যাঠা বলতে আপত্তি নেই, কিন্তু দুনিয়ার লোক তো বাপ হয় না, 10 জন বাপ হয় না, বাপ তো একজনই হয়। ঠিক সেই প্রকার আপন গুরুতে, আপন সম্প্রদায়ে, আপন উপাসনায় অনন্য নিষ্ঠা ব্যতীত সিদ্ধি লাভ হয় না। গুরুতে অনন্য নিষ্ঠ, হাজার মহাপুরুষ থাক, হাজার সিদ্ধ পুরুষ থাক, কিন্তু নিজ গুরুপাদ পদ্মে পূর্ণ আত্মসমর্পণ, একে বলে অনন্য নিষ্ঠ হওয়া। নিজ সম্প্রদায়ে অনন্য নিষ্ঠ, মন্ত্রে নিজ উপাস্য ধামে পরিকরে। বলবার তাৎপর্য যে পূর্ণভাবে অনন্য পরিনিষ্ঠিত না হলে ভজনে সিদ্ধি লাভ হয় না। নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। হয়তো একজন সিদ্ধ পুরুষ এসেছেন, সিদ্ধের কি জগতে অভাব আছে নাকি? জগতে কত সিদ্ধ আছে, মহাসিদ্ধ আছে, পার্ষদ আছে, পরিকর আছে, ভগবান আছে। তাই বলে সিদ্ধ দেখলেই তার পেছনে ছুটবো নাকি নিজের গুরুদেবকে ছেড়ে? এই যে অনন্য নিষ্ঠ হওয়া। তো দেবী পাঠিয়ে দিলেন। এদিকে কি হলো না, গোপকুমার তিনিও সিদ্ধ পুরুষ,
তিনি কেশি ঘাটে একটা কদম্ব কুঞ্জে অবস্থান করছিলেন। রাধারানী তাকে প্রত্যাদেশ করলেন যে জনশর্মা নামক বিপ্র আসছে। এই দেখুন, এখানে সূত্রটি হচ্ছে রাধারানীরই তো অংশাংশ স্বরূপা দেবী উমা, রমা, রুক্মিণী, রাধা অবতার সবে আমনায় বাণী। তাহলে রাধারানীরই অংশাংশ স্বরূপা দেবী উমা বা রমা বা সত্যভামা, রুক্মিণী, রাধা অবতার সবে। যে অনন্ত শক্তিবর্গ আছে সবাই রাধারানীর অবতার। অতএব তার সঙ্গে এদের অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ আছে একটা, কারণ মূলা শক্তির সঙ্গে সমস্ত শক্তির অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ। ওই জন্য দেবী জানালেন বৃষভানুনন্দিনীকে যে আপনি একে কৃপা করুন। তখন বৃষভানুনন্দিনী, তিনি তো সোজা কৃপা করতে পারেন না। রাধারানী কি শ্যামসুন্দর কি মহাপ্রভু কাউকে সোজা কৃপা করবেন না, কি নিতাই চান। কৃপার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি হচ্ছে ভক্তের হৃদয়ে বসে ভগবান কৃপা করেন, সোজা কৃপা করেন না। ভগবানের কৃপাটি হচ্ছে সৎসঙ্গ বাহনা, সৎকৃপা বাহনা। সব দেবদেবীর একটি বাহন আছে, তো ভগবত কৃপারূপী যে দেবী ওনারও তো একটি বাহন থাকবে, সেটি হচ্ছে সাধু কৃপা। সাধু কৃপাকে বহন করে ভগবত কৃপা জীবান্তরে সংক্রমতে নত স্বতন্ত্রা। গোস্বামীপাদ বললেন, এই জন্যই কৃষ্ণ পাইতে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। তো রাধারানী স্বয়ং কৃপা করতে পারেন না, এটা পদ্ধতি নয়। তিনি তার চরণাশ্রিত কোনো সিদ্ধ ভক্তকে আদেশ করতে পারেন যে অমুকে এসে আসছে, তাকে কৃপা করো। এইভাবেই ভক্তের মতো দান করেন, নিজের হাতে নয়, কারণ এটি আনুগত্যের পথ। আর সেই আনুগত্যটি ভগবান নিজেও রক্ষা করেন, কারণ তিনিও ভক্তে ভক্তিমান। ভক্ত যেমন ভগবানে ভক্তিমান, ভগবান তেমনি ভক্তে ভক্তিমান। ভক্ত ভগবানকে ভক্তি করেন, ভগবান ভক্তকে ভক্তি করেন। কারণ প্রীতি দিনিষ্ঠ, যেমন কেউ কাউকে ভালোবাসছে, সে তাকে ভালোবাসে, এও তাকে ভালোবাসে, এইটাই তো প্রীতিমার্গ। তেমনি ভক্তের ভগবান, ভগবানের প্রিয় ভক্ত। অতএব ভগবান কখনো শিষ্টাচার লঙ্ঘন করেন না। বৃষভানুনন্দিনীর আদেশে গোপকুমার অপেক্ষা করছেন যে কে এই ভাগ্যবান, ঈশ্বরী আমাকে কৃপা করতে আদেশ করলেন। তখন এই কামাখ্যা দেশবাসী সেই দেবীর কৃপাপ্রাপ্ত ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। এনাকে হঠাৎ দেখেছেন, ইনি কদম্ব কুঞ্জে বসে আছেন, সেই গোপবালকের মতো মূর্তি। গোস্বামীপাদ এখানে জানাচ্ছেন যে যারা প্রেম সিদ্ধি লাভ করেছেন তারা কালাতীত হয়ে গেছেন, কালের কোনো প্রভাব তাদের দেহের উপরে নেই। গোপকুমার ব্রহ্মা হয়েছেন, সারা বৈকুণ্ঠ ঘুরে এসেছেন, অযোধ্যা, দ্বারকা, কিন্তু এখনো উনি দেখতে ওই গোপবালকের আকৃতি, কালজয়ী। যেমন সনকাদি মুনি, তারা মহাদেবেরও বড় অগ্রজ, কিন্তু 5 বছরের বালকের মতো চেহারা আকৃতি। অর্থাৎ কাল তাদের শরীরের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, একভাবে স্থির কালাতীত হয়ে গেছেন। উনি মনে মনে ভাবলেন আমার ইষ্টদেব মদন গোপালই, সাষ্টাঙ্গে দণ্ডবত করে ক্রন্দন করছেন, আজ্ঞে আপনি ব্রাহ্মণ, আমাকে প্রণাম করবেন না। আহা, আমি তো বৈশ্য জাতিতে। এই দেখুন, সিদ্ধ হয়ে গেছেন, ঊর্ধ্ব দ্বারকার থেকে নেমে এসেছেন, এখনো আমি যে বৈশ্য এই ভাবটা ত্যাগ করেননি। কেন ত্যাগ করবেন?
কারণ মদন গোপালের সেবা করতে গেলে তো বৈশ্যই হতে হবে। গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, গোপী বিনা অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। তাহলে কৃষ্ণের সখা হতে গেলে গোপ হতে হবে, গোপবালক। কারণ ব্রাহ্মণকে দেখলে তো কৃষ্ণ ছুটে এসে প্রণাম করবে, পায়ের ধুলি নেবে, বলবেন আশীর্বাদ করুন। কারণ উনিও তো সেই নরভাবে আবিষ্ট, লীলাটা তো নরলীলা চলছে না, বর্ণাশ্রম ধর্মের মর্যাদাকে রক্ষা করে লীলাটা চলছে। এই জন্য শ্রীকৃষ্ণ যখন ভোজন করতে বসেন প্রাতলীলায়, মধুমঙ্গল সামনে থাকে। মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে, মা আগে মধুমঙ্গলের পাতে দেন, তারপরে বলরাম কৃষ্ণের পাতে। সেইখানেও নিত্যলীলায়ও 4 রকম বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওই ওপরেও আছে, সেইখানেও আছে। কারণ তা না হলে নরলীলার পুষ্টি হবে না। গোপকুমার এই জন্য যখন গোলকে গেলেন, দেখছেন গোলকে যে ধাম, গোলক ধাম, সেও একদম ভারতবর্ষের এই বৃন্দাবনের মতোই, এই একই ব্যবহার, একই রকম দেখছেন লোকজন, ব্যবহার শৈলী, সব কথাবার্তা সব একই রকম। উনি বললেন আমি বুঝতে পারলাম না যে দুইয়ের ভিতরে প্রভেদটা কি। এই যে নিচে আর অত উপরে যে চলে গেলাম, কিন্তু প্রভেদ বুঝতে পারলাম না কিছু, একটা উপরে একটা নিচে। অর্থাৎ এই ধাম এবং সেই যে গোলক, সেখানে কোনো প্রভেদ নেই, বরঞ্চ গোলকের থেকে এই ধাম আরও মহিমান্বিত। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, ঠিক লাল নীল পাত্রে হীরকখণ্ডের মতো। একটা হীরকখণ্ড যদি লাল নীল পাত্রে রাখা যায় কেমন চমকাবে, ঠিক সেই প্রকার গুণময় জগতে এসে ধামের শোভা, কৃপা, দয়া আরও বেড়ে গেছে। ধাম যেন জাহাজের মতো এসেছেন আমাদিগকে সেই চিন্ময় জগতে নিয়ে যেতে। সমুদ্রের ওপারের থেকে জাহাজ আসে না এপারের লোককে নিয়ে যেতে, তেমনি সেই চিন্ময় জগতের থেকে ধাম নেমে এসেছেন এই ভবসিন্ধুতে আমাদেরকে সেই চিন্ময় রাজ্যে মায়ার সাগরের পরপারে নিয়ে যাবেন। সেইখানে গোপকুমার ব্রাহ্মণকে নিজের আত্মজীবনী শোনাচ্ছেন। কেন? উনি লেখাপড়া একটুও জানেন না, একদম সরল বিপ্র। তো এমন লোককে তো শাস্ত্র দিয়ে বোঝানো যাবে না। উনি মনে মনে ভাবলেন, আমি যদি আমার জীবন সাধনা দিয়ে বোঝাই তাহলে ইনি বুঝবেন, তা না হলে নিজের সাধন ভজন অনুভবের কথা তো বলতে নেই কাউকে, বললে নষ্ট হয়ে যায়। আপন ভজন কথা না কহিবে যথা তথা, ইহাতে হইব সাবধান। কেন? কেউ হয়তো কিছু গুরু কৃপায়, বৈষ্ণবের কৃপায় লাভ করেছেন, সেটা যদি উনি মুখ ফুটে কাউকে বলেন তো সঙ্গে সঙ্গে সেই আধ্যাত্মিক সম্পত্তিটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য বলা তো দূরে, আকার ইঙ্গিতেও পারমার্থিক সম্পত্তির প্রকাশ করতে নেই, শক্তির হ্রাস হয়ে যাবে, আর ওই স্ফূর্তিটা উনি পাবেন না। কারণ অত্যন্ত গূঢ় গোপনীয় এই পথ। তো গোপকুমার ভাবছেন যে আমি এই ব্রাহ্মণকে আমার জীবনী বলবো, আমার সাধন ইতিবৃত্তই শোনাবো। শোনাতে 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 যখন উনি ঊর্ধ্ব দ্বারকার থেকে দেবর্ষিপাদ, নারদ এবং উদ্ধব তাকে পাঠিয়ে দিলেন, উনি এই বৃন্দাবনে এসে কিভাবে মোহিত হয়ে সাধন ইষ্ট লাভ হবিনে, সেই ব্রজভজন পরিপাটিটি গোস্বামীপাদ সেইখানে বর্ণনা করেছেন বৃহৎ ভাগবতামৃতের 2য় খণ্ডের শেষার্থে। হে জনশর্মণ, হে বিপ্রবর, নারদের শিক্ষা অনুসারে আমি এই বৃন্দাবনে এসে এই কেশিঘাট, এই যমুনার তীর, এইখানে বসে নিজ প্রিয় যে মদন গোপাল, তার নাম সমূহ সুস্বরে আমি সংকীর্তন করতাম, সুস্বরে তার নাম গান করতাম। নির্জন বৃন্দাবনের বনভূমি, সেইখানে সুস্বরে তার নাম কীর্তন করছি।
শ্রী ঠাকুর মহাশয়ও বলেছেন, রাধিকা গোবিন্দ বলি ডাকিব উচ্চেশ্বরে। উনি তো সখ্যভাবের উপাসক ছিলেন, তো সেই রকম নামই সখ্যরসের যারা উপাসক তারা যে নাম কীর্তন করবেন সেই নাম সখ্য লীলারই উদ্দীপক হবে। শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর চন্দ্রক চারু অবতংশ কালীয় দমন গমন জিতি কুঞ্জর, সেই সখ্য লীলার উদ্দীপক নাম। আর আমাদের আরাধনা শ্রী শ্রী রাধা মাধবের। আমরা তো সখ্যভাবের উপাসক নই, দাস্যভাবেরও উপাসক গৌড়ীয় বৈষ্ণব নন। গৌড়ীয় বৈষ্ণব হচ্ছেন রাধা মাধবের উপাসক, মধুর রসের ভূমিতে তাদের মনোরম দাস্য। গৌরলীলাতে যে দাস্যভাব, সেই দাস্যভাবের ভিতরেও রয়েছে সেই বৃন্দাবনীয় লীলার রসানুভূতি। মহাপ্রভু সতত রাধাভাবে নিমগ্ন, সেই রাধাভাবেরই পুষ্টি মুখে সমস্ত মহাপ্রভুর প্রিয় পরিকরগণ প্রভুর সেবা করছেন। স্বরূপ দামোদর সেই জাতীয়ই গান গাইছেন, রামানন্দ রায় সেই জাতীয়ই কথা শোনাচ্ছেন। সমস্ত পরিকর রাধাভাবের পুষ্টি মুখে শ্রীমন মহাপ্রভুর করে চলেছেন সেবা। এই নিগুড় গৌরাঙ্গ সেবা নদিয়া লীলায়। তো রাধা মাধবের একান্ত উপাসক গৌড়ীয় বৈষ্ণব, তাদের যে দাস্য সেইটি মধুর রসের ভূমিতে। তো এই জন্য তারা কি নাম কীর্তন করবেন? ঠাকুর মহাশয় বলছেন, রাধিকা গোবিন্দ বলি ডাকিব উচ্চেশ্বরে ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। এই মহোদশা সুস্বরে শ্রীকৃষ্ণের নাম সমূহ কীর্তন করতাম, এই সাধনা। তার যে লীলাবলী, সেই লীলাবলী চিন্তা করতাম এবং বৃন্দাবনে অখণ্ডভাবে বাস করেছি। সাধনা পরিষ্কারভাবে ধরা পড়ল। সেই ব্রজপ্রেম লাভ করতে গেলে অখণ্ডভাবে বৃন্দাবনে বাস করতে হবে, গতাগতি শূন্য হয়ে। হ্যাঁ, তাহলে প্রচার কারা করবে? বললেন যারা অধিকারী তারা করবে। অধিকারীরা ঘুরুন, যান, জীবোদ্ধার করুন, কিন্তু নিজেকে অধিকারী ভাবাও তো উচিত নয়, এটাও তো একটা দম্ভ। ত্রিনাদপি শ্লোকের হানি হবে তাতে। তাহলে স্থিরভাবে বৃন্দাবন ধামে নিবাস করে সতত অধিকারী সাজতে যাওয়া উচিত নয়, বরঞ্চ অধিকারী হয়ে অনধিকারীর আসনে বসে থাকা অনেক মঙ্গলজনক। নির্জনে বসে তার আমাদের যে ভজন সেটা হই হট্টগোলের ভিতরে হবে না, ওই বৃহৎ ভাগবতামৃতই। যখন গোপকুমার সেই ঊর্ধ্ব দ্বারকায় গেলেন, তখন দেবর্ষিপাদ নারদ বলছেন উদ্ধবের সঙ্গে যে এই দ্বারকারই আরেকটা প্রকোষ্ঠ আছে। এই যে দ্বারকা না, এই দ্বারকারই আরেকটা প্রকোষ্ঠ, তাকে পুরুষোত্তম ধাম বলা হয়। তো সেইখানে গোপকুমার যাক, সেইখানে ভজন সাধন করুক। গোস্বামীপাদ সিদ্ধান্ত করছেন পুরুষোত্তম ক্ষেত্রে নানা উৎসব মহোৎসব লেগেই আছে, আর পুরুষোত্তম ভগবানের ভালো ভালো প্রসাদ, ওই উৎসব মহোৎসব আর উত্তম উত্তম প্রসাদের মধ্যে পড়লে বিরহের সিদ্ধি হবে না। এই যে বিরহপূর্ণ ভজন জীবন, সেটি পুরুষোত্তম ক্ষেত্রে হবে না। একে আর ঘুরাবেন না, সোজা ভৌমব্রজে পাঠিয়ে দিন। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব সতত বিরহ জাগিয়ে মোহগ্রস্ত হয়ে ভজন করবেন, আড়ম্বরের মধ্যে যাবেন না, লোকসংগ্রহের মধ্যে যাবেন না। তাদের ভজন 2-10 লক্ষ লোককে নিয়ে একসঙ্গে নয়, তাদের ভজন
নির্জনে বসে হরিনাম করে কাদা, কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মিলে। তাহলে ভক্ত সঙ্গ? বলেন হ্যাঁ, অবশ্য ভক্ত সঙ্গ। যখন শ্রবণ কীর্তন তখন ভক্ত সঙ্গ। এই যে এখন আমরা যেমন শ্রবণ কীর্তনের ভূমিতে, এখন যদি লক্ষ্য শ্রোতাও বসে থাকে কোনো উদ্বেগ হবে না, কারণ সকলের হৃদয় বিনা একই রাগে ঝঙ্কৃত, একই মনোভাবাপন্ন। কিন্তু যখন তিনি হরিনাম করবেন, অভীষ্টের চিন্তা করবেন, তখন 50 জনের ভিতরে থাকলে তো বিরহ জাগবে না, বাধা যায় না। এই জন্য আমি নির্জনে বসে করতাম কি না, তার মধুর মধুর সেই লীলাবলী চিন্তা করতাম। যা মহাপ্রভু বললেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া, নিরন্তর কৃষ্ণ সেবে অন্তর্মনা হইয়া। এইটাই রাগানুগা ভক্তি। বাইরে শ্রবণ কীর্তন করছেন, অর্চন বন্দন সদাচার পালন, এইটি কি বলে, এটি শাস্ত্রবিধি পালন, একাদশী আদি ব্রত সদাচার কাটায় কাটায় উনি পালন করছেন, যা শাস্ত্রে লেখা আছে কাটায় কাটায় পালন করেন। তেমনি দৈন্য বিনয় আদর্শ জীবন, এই বাইরে যেটা করছেন এটা বিধি ভক্তি। তাহলে রাগানুগা ভক্তি কি? গোপী ভাবরসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মোহ, এই রাগানুগা ভক্তি। রাধা কৃষ্ণ গুণস্মৃতের মধুরিমা নন্দেন সম্মোহিত, এই রাগানুগা ভক্তি। শ্রীরাধিকা মাধবয়োর অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম, এই রাগানুগা ভক্তি। ওই যে নিকুঞ্জ যৌন রতিকেলি সিদ্ধই, এই রাগানুগা ভক্তি। তো বাইরেও যেমন শ্রবণ কীর্তন অর্চন বন্দন সদাচার আদি পালন, তেমনি মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। সেইখানে মনটা যদি একবার লাগে তো আপনি মোহদশা প্রাপ্ত হবেন, আপনি বিরহ জাগবে, আপনি ক্রন্দন আসবে। তখন ধীরে ধীরে তিনি ভজন সিদ্ধির দিকে এগিয়ে যাবেন। বৃন্দাবনে দুহুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। মুখে নাম চলছে, হাতে সেবাকর্ম চলছে, গুরু বৈষ্ণব ভগবানের সেবা, আর অন্তরে সতত চিন্তার স্রোত বয়ে যাচ্ছে। জগৎ কি করে জানবে? জগৎকে দেখাতে হবে। ভজন সাধনটা কি চোখে দেখা যায়? কি করে আপনি দেখবেন যে উনি মনে কি ভাবছেন, কোথায় আছেন, কি চিন্তা করছেন? আপনি হয়তো দেখবেন স্থবিরের মতো বসে আছেন কি ঘুমাচ্ছেন। গৌরীয় বৈষ্ণবের ভজন নিরন্তর হরিনাম, নিরন্তর হরি সেবা, নিরন্তর হরিচিন্তন। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, আমি অনুরাগে রহিব সদাই, সাধনে যে ধন সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সে উপায়। তো নিশিদিন আমি করতাম কি না, তার লীলাবলী চিন্তা করতাম, আর এই বৃন্দাবনে বাস করতাম। বলছেন বৃন্দাবনের এই লীলাস্থলী সমূহ দর্শন করতাম। হে আমার নয়ন, হে চরণ, তুমি কর বিচরণ বৃন্দাবন ভূমে ভূমে। হে রসনা, তুমি পুরায়ে বাসনা, গাও বৃন্দাবন গুণরাজি। এই যে লীলাস্থলী দর্শন, লীলাস্থলীতে পরিভ্রমণ করতাম। দ্বাদশ বিপিন করিব ভ্রমণ, প্রেমানন্দে হয়ে সুখী। আচ্ছা, আমরা যে ভ্রমণ করি এটা এক প্রকার, আর কোনো অনুরাগী সাধক ভ্রমণ করছেন সেটা সম্পূর্ণ আলাদা। যে ভ্রমণের চিত্র ঠাকুর মহাশয়ের প্রার্থনায় অভিব্যক্ত হয়েছে, সেই মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি, গাহিবেক রাধাকৃষ্ণ রস। একজন সাধক
তিনি ধাম দর্শন করছেন, তার দর্শন আলাদা, তিনি পদে পদে অনুভব প্রাপ্ত হচ্ছেন, সেই দিব্য লীলার অনুভূতি লাভ করছেন। কিন্তু মাদৃশ অপরাধী অজ্ঞজীব, সে হয়তো ছোটাছুটি করছে, উভয়ে এক নয়, তবে এটাও তার সাধন। একজন মনের বিক্ষেপে ছুটে বেড়ায়, আর আরেকজন অনুভবের রসে ছুটে বেড়ায়, যেখানে যায় সেখানে অনুভব প্রাপ্ত হয়। মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখসারি, গাহিবেক রাধা কৃষ্ণ রস, তরুমূলে বসি তাহা শুনি জুড়াই বেহিয়া, কবে সুখে গোয়াব দিবস। এই সাধক জীবনের চিত্র, এই মোহদশা। বৃন্দাবনের লীলাস্থলী সমূহ দর্শন করতাম, সেই সময় আমার ভিতরে যে সমস্ত ভাব প্রকাশিত হতো, সেইগুলি বলতে নিতান্ত সংকোচ বোধ হচ্ছে। গোপকুমার বলছেন ব্রাহ্মণকে যে কখনো হাসতাম, কখনো কাঁদতাম, কখনো মূর্ছিত হয়ে যেতাম। সেই যে ভাব সিন্ধুর তরঙ্গে ঘাত প্রতিঘাতে নানা ভাব বৈবস্যময় চেষ্টা প্রকাশিত হয়েছিল, সেগুলি এখন আমার মনে ভাবতেও লজ্জিত হতে হয়। মনে এলেই তখন লজ্জা আসে যে কি করে এইগুলি মুখে ব্যক্ত করি। কোনো সময় ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে যেতাম। এই যমুনার তীরে আরতি সিন্ধুতে নিমগ্ন হতাম। তখন মনে হতো আমি কি দাবাগ্নি শিখার ভিতরে আছি। কোনো সময় মনে হতো যেন দাবানলের ভিতরে আমি। কোনো সময় যেন মনে হতো না না, যমুনার শীতল জলেতে অবগাহন করছি। এই যে ধীরে ধীরে প্রেম লাভ হচ্ছে, ব্রজ প্রেম, বহির বিষজ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। শেষে আনন্দ বলে কোনো জিনিস আছে, এই স্মৃতি আমার বিলুপ্ত হয়ে গিয়েছিল। কেবল বিরহ হাহাকার সার হয়েছিল। এই যে বিরহ, এটির স্বরূপ কি? যেমন জল জমাট বেঁধে বরফ হয়ে যায়, হিম, সেই হিম যদি শীতকালে হাতে পায়ে লাগে তখন অগ্নি জ্বালার মতো অনুভূত হয়। তো ওখানে আগুন কোথায়? ওখানে তো অগ্নির প্রতিযোগী হিম, ওটা তো বরফ। কিন্তু শীতের দেশে তখন সেই সকালবেলা যদি বরফ হাতে পায়ে লাগে, একটা অগ্নি প্রদাহ জ্বালার মতো বোধ হয়। তো এখানে দুঃখ কোথায়? প্রেম তো সান্দ্রানন্দময়, ঘনীভূত আনন্দ। সেই আনন্দ জমাট বেঁধে 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 দুঃখের মতো বলে মনে হয়। এই দুঃখটা কি? অভীষ্ট দেবের সাক্ষাৎ দর্শন পাচ্ছি না, তার সেবার অলাভে দুঃখ। যেমন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে প্রেমের মহাসিন্ধু হয়ে দিবানিশি ক্রন্দন করছেন। 12 বর্ষব্যাপী যে তার গম্ভীরা লীলা, ক্রন্দনময় বিরহ বিধুর জীবন, সেই বিরহের স্বরূপ কি না ঘনীভূত আনন্দ। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দৃশোর্মে, অমূনি অধন্য দিনান্তরানি, হরে তদলোকনমন্তরেণ, অনাথ বন্ধ করুণৈক সিন্ধু, হা হন্ত কথং নয়ামি। প্রভু যে কাঁদছেন, এই ক্রন্দনের স্বরূপটা কি? সেই ঘনীভূত আনন্দেরই অভিব্যক্তি। কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মিলে। একদিকে সাধনের আদর্শ প্রকাশ করছেন, অপরদিকে রাধাভাবে বিভাবিত হয়ে 3 বাঞ্ছা প্রপূরণ করছেন। একটি ব্যক্তিগত, একটি জগৎকে শিক্ষা দিচ্ছেন। একই লীলায় প্রভুর 2 উদ্দেশ্য সাধিত হচ্ছে। শেষে ক্রন্দন করতে করতে হয়তো কোনো সময় মূর্ছিত হয়েছি।
এই বৃন্দাবনের ভূষণ স্বরূপ এই কুঞ্জে বসে সহসা কার যেন সুশীতল স্পর্শ। স্বয়ং মদন গোপাল এসেছেন, তার অঙ্গে হস্ত বুলিয়ে দিচ্ছেন, সেই অঙ্গের রজ অপসারণ করে দিচ্ছেন। এই মদন গোপালের দর্শন পেলেন, কিন্তু ওটাও যে মনে হচ্ছে যেন বিস্ফূর্তি। ওই তো উনি চলে যাচ্ছেন, শটের হস্তে পড়ে গেছি, ধরতে পিছনে পিছনে ছুটছেন, সখা সখা বলে পিছনে পিছনে ধরতে ছুটছেন। কিছু দূর যাওয়ার পরে দেখছেন আর নাই, কোথায় গেল? এ কি স্বপ্ন? এই দেখুন, প্রেমিকের জীবনে এই রকম আলোচ্ছায়াময় ভজন ধারা। শ্রীমদ্ ভাগবত বললেন, হসত্তথ রদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোক বায়হ। তাহলে শুনতেই কত মনোরম। আর যারা অনুভবের মধ্যে পেয়েছেন এই দশার, যারা লাভ করেছেন এই ব্রহ্মারও দুর্লভ ভাব সম্পত্তি, তারা কি না পেয়েছেন? মোহ ইষ্ট লাভ হবিনে, ইষ্ট লাভের অভাবে কেমন মোহিত হন গৌড়ীয় বৈষ্ণব। তার আদর্শ দেখুন, আমাদের গোস্বামী পাদগণ, সিদ্ধ বাবাগণ, এই যার গ্রন্থ আমরা আলোচনা করছি, ঠাকুর নরোত্তম, তিনি কিভাবে মোহদশা লাভ করেছিলেন। সেই খেতুরিতে, সেই ভজন টুলি বলে স্থানেতে দিবারাত্র নির্জনে অবস্থান করে আর ক্রন্দন করছেন। সেই সময় ওনার মনে যে সমস্ত ভাব উদিত হতো, সেইগুলি উনি লিপিবদ্ধ করেছিলেন একদম জীবনের অন্তিম দশায়। বিরহে হাহাকার করতে করতে হিত হয়ে গেছেন। রামচন্দ্র কবিরাজও জগৎ ছেড়ে চলে গেছেন। আজ আমার উপদেষ্টা, আমার জীবনের আশ্রয় শ্রীনিবাস আচার্য নেই। আজ প্রিয় বন্ধু রামচন্দ্র কবিরাজ নেই। আজ গুরুদেবের সঙ্গ বঞ্চিত হয়েছি তার থেকে। তীব্র বিরহে ঠাকুর মহাশয় মোহদশা প্রাপ্ত হয়ে যখন ক্রন্দন করতেন, মনে যে সমস্ত ভাব আসত, সেই ভাবগুলো লিপিবদ্ধ করেছেন আমাদেরই কল্যাণের জন্য। প্রভু মোর শ্রীনিবাস, তুমি পুরাইলে মন আস। শ্রীনিবাস আচার্য প্রভু চলে গেছেন, গুরুদেব চলে গেছেন, প্রিয় রামচন্দ্র চলে গেছেন আমাকে ছেড়ে। আমি কেবল হতভাগা পড়ে আছি এইখানে। কেন আমার প্রাণটা যায় না? প্রভু মোর শ্রীনিবাস যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কাহা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কা কবিরাজ, এককালে কাহা গেলা গোরা নটরাজ। এই দিবারাত্র হাহাকার করছেন। এই মোহদশা, মোহ ইষ্ট লাভ হবিনে। আমি পাষাণে কুটিব মাথা, অনলে পশিব। কেন পাষাণে কুটবেন? আপনি প্রেম ভক্তির মহারাজ, আপনি ব্রজ নিকুঞ্জের মঞ্জরি। কত রাজা মহারাজা আপনার দ্বারে লুণ্ঠিত হয়, আপনার সহস্র সহস্র সেবক। আপনি কেন পাষাণে মাথা কুটতে যাবেন? পাষাণে কুটিব মাথা, অনলে পশিব। গৌরাঙ্গ গুণের নিধি কাহা গেলে পাব। যেসব সঙ্গীর সঙ্গে সে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। এই মোহদশা, মোহ ইষ্ট লাভ বিনে। মদ কৃষ্ণ গুণগানে, কৃষ্ণ গুণগান করতে করতে মত্ত হয়ে যাব। এই যে মদ, মদ মদ মানে কি? মত্ততা, অভিমান। এই তো, এই মত্ততা আসবে। যেমন সংসারী মানুষের বিষয়ে মত্ততা, ধনমদ, কুলের মদ, বিদ্যার মদ, রূপের মদ। আর ঠাকুর মহাশয় বলছেন, আমি কৃষ্ণ গুণগান করতে করতে মত্ত হয়ে যাব। মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। এই অংশের যে ব্যাখ্যা মাধুরী, শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।